এমন একটা সময় আমি আপনি বসছি, তিনটা জায়গা দোয়া কবুলের সময়। একটা হলো সূর্য ডোবার সময়, আর একটা হলো সানি আজানের সময়। যখন প্রথম খুতবা দিয়া বসে, দ্বিতীয় খুতবাটার আগে যে টাইমটা বসে, এই সময়টা দোয়া কবুলের সময়। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে বান্দা চিন্তা করিস না, তোর অন্তরের ভিতরে শুধুমাত্র আমার ভয় রাখ। আমি আল্লাহরে যদি তোমরা ভয় করো, সকালবেলা গুনাহ করলে তোমার কেউ না দেখলো, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? পানির নিচে যায় গুনাহ করলো, মানুষ দেখে না, দেখে একজন, তিনি কে? এই জাল্লা বান্দারে, আমি আল্লাহরে ডরাইয়া যারা গুনার কাজ ছাইরা দিবি, আমি আল্লাহরে ডরাইয়া যারা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি, আমি আল্লাহরে ডরাইয়া যারা আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে যাবি, আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম, তোর ডানে কোনো মানুষ নাই মনে করতেছস, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখস, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর ডানে কেউ নাই, বামে কেউ নাই, মনে রাখিস আমি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে রাখবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সঙ্গে যথেষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো বান্ধব নাই। আল্লাহ কিন্তু রহমান, আবার আল্লাহ কিন্তু কাহার, আল্লাহ কিন্তু রহমান, আবার আল্লাহ কিন্তু কাহার। ওই আল্লাহকে যারা ভয় করে, এরা কোনোদিন মানুষের ক্ষেতের আইল কাইটটা জমি দখল করতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা দেশে এমন অনেক মানুষ আছে, দিনের বেলা মানুষের ক্ষেতের আইল কাটে, কাইটটা কাইটটা জমিন বড় করে। যেই মানুষটি ক্ষেতের আইল কাইটটা জমিন বড় করে, এই মানুষগুলার ম্যাক্সিমাম সাধু বেশের হয়। কথা কোন ঠিক কিনা? মনে হয় যেন তার মতন আল্লাহর ওলি আর কেউ নাই, তার মতন আর আল্লাহর ওলি আর কেউ নাই। যেই বেটা মানুষের ক্ষেতের আইল কাইটটা 14 বিঘা বানায়, এই মানুষটাই মাঝে মাঝে মসজিদে যাইয়া কয়, এই যে মুসল্লিরা কাতার সোজা করেন। কথা বলেন ঠিক কিনা? এই যে মুসল্লিরা কাতার সোজা করেন, আল্লাহ কয়, ও বান্দা, তুই আমার ঘরে আইসা আমার সঙ্গে প্রতারণা, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করস, তুই যে ক্ষেতের আইল কাটস আর প্রকাশ্য যত গুনাই করো না কেন, পৃথিবীর কেউ দেখে না, দেখে একজন, জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকাশ্য যত গুনাহ করো, পৃথিবীর কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ তোর পয় পয় করে হিসাব রাখতেছি। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা গুনাহ করবি, আমি আল্লাহ তোর কান্দের মধ্যে দুইজন ফেরেশতা বসায়া দিছি। ভালো করলে ফেরেশতা ভালোটা লিখে ফেলাইব, মন্দ করলে ফেরেশতা মন্দটা লিখে ফেলাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। হায়রে, আল্লাহু আকবার। এমন গুনাহ আমি করেছি, এক বালিশে আমার পরিবার থাকে সেও জানে না। এমন গুনাহ করেছি,
বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে সব মেসেজ আদান প্রদান হয়, কিন্তু 2 নম্বরই কথাটা বন্ধুর সঙ্গে বন্ধু শেয়ার করে না। কিন্তু যদিও কেউ জানে না, একজন জানে, তিনি আমার মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে না কেন? হায় রে ও বাজিতপুর ডাক বাংলার বাবা, হাত তুলে কোন আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না, এমপি বলো, মন্ত্রী বলো, ওসি বলো, ডিসি বলো, বক্তা বলো, তক্তা বলো, যত কিছুই বলো না কেন, কোটিপতির যেই শেষ ঘর, আমরা রাস্তার ফকিরদেরও সেই শেষ ঘর। জবান খুলে কন্যা সেই ঘরের নাম কি? এ মুসলমানের বাচ্চা, আল্লাহর কাছে কিন্তু মুসলমানের ঘরে আমরারে ফাটাইতে হবে। আমরা দরখাস্ত করি নাই, আমরারে ইসলাম দিতে হবে গো আল্লাহ। আল্লাহরে এই কথা বলতে কয় নাই, আমরারে নবীর শ্রেষ্ঠ নবী দিতে হবে, এইটাও কিন্তু আমরা দরখাস্ত করি নাই। আমাদেরকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দেওয়া লাগবে, এই দরখাস্ত কিন্তু আমরা করি নাই। আল্লাহ মায়া কইরা কোরআন দিছে, মায়া কইরা নবী দিছে, মায়া কইরা ইসলাম দিছে, মায়া কইরা আমরারে সেরা নবী দিয়া দিছে। আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান হতে পারি নাই। আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ আমরা এত নিয়ামত দিয়েছে। আল্লাহ কয় বান্দা রে, ও বান্দা, গলা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটাকে আমি আল্লাহর হাত দিয়া বানাইছি। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তোরে শুধুমাত্র ইসলাম দেই নাই, তোরে শুধুমাত্র আমি কোরআন দেই নাই, তোরে শুধুমাত্র আমি মুসলমানের ঘরেই পাঠাই নাই, তোরে শুধুমাত্র তোর সব নবীর উম্মত বানাই নাই, তোর চেহারাটাকে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য প্রথম গ্যালারিতে 40 জন মানুষ, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না, একটা নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না। এই ডিজাইনার পৃথিবীর কেউ না, তিনি হইতো আমার রহমান, তিনি হইল আমার আল্লাহ, তিনি হইল রহমান, তিনি হইল রহিম, তিনি হলো গাফফার, তিনি হলো সত্তার, তিনি হলো কাহার, তিনি হইল ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক না বেঠিক? সব আমার আল্লাহ আমরা দিয়েছে। এরপর আল্লাহ কয় আমি তোরারে মায়া কইরা বানাইছি, কিন্তু তুই শুধুমাত্র কপালটারে মাটিতে ঠেকাইয়া দিবি। এ আমার আসর নামাজের টাইমের বান্ধবরা, আসর নামাজটা পড়ছনি কি লেগে পড়লা না? হেলাই হেলাই কার্য নষ্ট রে। এত শেয়ার কি লেগে দিছে আপনারা বলেন? এত শেয়ারটি কেন দিছে বলেন? এগুলো তো পরে ক্যামেরায় সমস্যা হবে, আপনাদের কারণে ডিএসএলআরটা হবে না। বলেন হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় এই গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, মুর্শিদ 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 ও মুর্শিদ। হাত দিলে আল্লাহু আকবার।
মুর্শিদ আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়ার মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ তারপরে তুফান বাও কখনো জানি এই ঘর ভাঙ্গা পড়ে রে কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে আবের নে ও আরি রে কাঁচা বাঁশের বেড়া রে আবের নে কাঁচা বাঁশের বেড়া রে বাজার হানুটিয়া নিল চোরাই রে আমার মন যাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে স্টেজের আসলে পড়েন নাকি লেখা আমার মন মজাইয়া রে ও মুর্শিদ একই আমার ভাঙ্গা ঘর তার উপরে লরে চোর কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে ও মুর্শিদ একই আমার ভাঙ্গা নাও তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে পলকে পলকে উঠে পানি রে কইও দয়ালের টাই এ তোরির ভরসা নাই কয় দয়ালের টাই এ তোরির ভরসা নাই রাহুর দরিয়া দিতে পারি রে আমার মন যাইয়া রে দিল যাইয়ার মুর্শিদ নিজে হের দেশে যায় মুর্শিদ মুর্শিদ আমি বলছিলাম এই প্যান্ডেলের ভিতরে আসরের নামাজ হইল আমি ঘরের মধ্যে নামাজ পড়লাম প্যান্ডেলে জামাত হইল অসংখ্য পোলাপান কোন বিবেকের রাস্তায় ঘোরাফেরা করলো তোমরা কি জানো না এই সময়টার ভিতরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিয়া লন্ড বন্ড করে ফেলাইব এই সময়টার ভিতরে পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে দেখছুনি গতকাল কেমনে 9.3 ডিগ্রিতে 9.3 ভূমিকম্প একটা লারা মারছে একটু 4% লারা মারছে মানুষগুলা ঘর থেকে আল্লাহর ডাক দিয়া বাইরিয়া গেছে আমার নবী বলে ভূমিকম্প যখন হবে তোমরা কেউ ঘরের মধ্যে থাকবা না তোমরা ঘর থেকে বাইরিয়া যাইবা চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না আরে হাত তুলে কোন আল্লাহু আকবার কোন না কেন এই জন্য আমার যুবক এখানে নামাজ হইল আপনি কেন করলেন হাসতে হাসতে আসরের নামাজটা সাইরা দিলেন আপনি জানেননি এই নামাজটার জন্য যদি আল্লাহ আসামি বানায় ফেলায় তাইলে কত বছর পর্যন্ত আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে তার মানে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই মুসলমানের আদর্শ আমরা লালন করতে পারি নাই নবীর প্রেম আমরা ধারণ করতে পারি নাই আউলে কেরামের সোহবতের মালা গলায় পড়তে পারি নাই যদি আমরা সত্যিকার মুসলমান হতাম আজান হয়েছে আমরা কখনো নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের দৃশ্য দেখতাম না নিজে নামাজে দাঁড়ায় যাইতাম ফেরেশতাদেরকে নামাজের দৃশ্য দেখাইতাম কথা বলেন ঠিক কিনা
এই জন্য আমি বলেছি আপনি কেমনে দাঁড়ায় রইলেন, এই জন্য যদি মুসলমান কাকে বলে বুঝতে চান, এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই ডাক বাংলার মাহফিলটা গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো মনে করবেন না। এই মাহফিলের ভিতরে মানুষগুলা মূল কথাগুলো বলার চেষ্টা করে, অল্প সময়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের কথা বলে। এই জন্য আমরা মুসলমানকে নিম্ন জাতি না সেরা জাতি, তো সেরা জাতির কাজ এখানে আসরের জামাত হলো, অনেক মানুষ কেন ঘুরে ঘুরে দেখলেন, এটা আমার কাছে বড় খারাপ লাগছে। আগামী থেকে ওয়াজের মধ্যে আসবেন, উজু কইরা এই মাহফিলে আসবেন, যখন যেই নামাজের ওয়াক্ত হবে সেই নামাজের নামাজটুকু আদায় করবেন, মা বাবার জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। এমন একটা সময় আমি আপনি বসছি, তিনটা জায়গা দোয়া কবুলের সময়, একটা হলো সূর্য ডোবার সময়, আর একটা হলো সানি আজানের সময়, যখন প্রথম খুতবা দিয়া বসে, দ্বিতীয় খুতবাটার আগে যে টাইমটা বসে, এই সময়টা দোয়া কবুলের সময়। এই জন্য যুবক ভাইরা আমার, না এই মুহূর্তে যদি আপনি নামাজটা বইরা উজুটা কইরা মা বাবার জন্য দোয়া করতেন, এই দোয়াটা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলাইতেন। এই জন্য আমার মা, আমার বাজিতপুরের মা, রঙ্গের গুড়ার কত দৌড়াই বাগো মা, তোমার মতো কত মানুষ, কত মা এতিম হইয়া অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমার প্রশ্ন হলো, মারফেট থেকে আইসি আমি মুসলমান, শুধু এটাই হলে চলবে না, জন্মসূত্রে মুসলমান হতে চলবে না, কর্ম দিয়া মুসলমানের মুসলমানিত্ব সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলে যারা এসেছেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যাব, ফিলিস্তিনি মুসলমানদের জন্য ফরজ নামাজের পরে পরে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজের পরে চোখের পানি ফালায়া দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার দোয়া যার থাকবে সে আর বান্দা থাকে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবে। যুবক রে, ও যুবক, তোমার জীবনটা হাসতে হাসতে শেষ করে ফেলাইতেছো। সবচাইতে বড় গজব হলো মোবাইল নামক গজব। কথা কোন আর জোরে কোন ঠিক কিনা? যতক্ষণ সময় পোলাপান মোবাইলের মধ্যে মনোযোগ থাকে, ততক্ষণে 3 ভাগের 1 ভাগ যদি কোরআনের দিকে তাকাইতো, তাইলে এই চোখটা আমার আল্লাহ নূর দ্বারা পরিপূর্ণ করে দিতেন। এই জন্য যুবক যুবক পোলাপান বিদেশ যাইবা আশা কইরা বেকার বেকার করবা না, খবরদার বেকার করবা না। 3000 টাকার চাকরি হলো চাকরি করবা, 10 লক্ষ টাকা চাকরি কইরা বেতন জমাইয়া মা বাবারে হারাম টাকা খাওয়াইলে আল্লাহ রাজি হবে না। 3000 টাকা রুজি কইরা মা বাপরে নিয়া গাছতলায় যদি শুটকির ভর্তা দা খাও, এই টাকা এবং খাবারের দাম আছে না? না দিতাম নি? হ্যাঁ, মাশাআল্লাহ। রাখেন 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 বাবা, রাখেন রাখেন রাখেন। আল্লাহ আল্লাহ, 10 মিনিট আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, চাঁদহিরতন আয়েশা মুর্শিদ কি খান দরাইনা, অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা, হাসান আলো জালাইলা। মাশাআল্লাহ, ফয়েজি জান আল্লাহ নলি, তাই তো মোরা ফয়েজি শারদামান দরিলাম, অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা, হাসান আলো জালাইলা। মাশাআল্লাহ, মাতা পয়রত আয়েশা ফয়েজি কি বাব দরাইলা, অন্ধকার আয়েশা মুর্শিদ আলো জালাইলা, বাজান আলো